আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে চিকেন চাউমিন। আশা করছি আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি, বলক ওঠার জন্য অপেক্ষা করছি। আমি এখানে পিওরের চাউমিনটা নিয়েছি। তো চাউমিনগুলো নর্মালি একটু মোটা টাইপের হয়, নুডলসের মতো চিকন হয় না, তাই একটু দেখিয়ে দিলাম। পানিতে বলক চলে আসছে। লবণ 1 টেবিল চামচ এবং 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে আমি প্যাকেটের সম্পূর্ণ স্প্যাগেটিটা দিয়ে দেব, চাউমিনটা দিয়ে দেব। তো চাউমিনটা আমি এখানে ভেঙে গুঁড়ো করে দিইনি। নুডলস তো আমরা ভেঙে দিই, চাউমিনটা আমি আর ভেঙে দিলাম না, আস্তই থাকবে। তারপর এটা কাঁটা চামচের সাহায্যে পেঁচিয়ে পেঁচিয়ে খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি এটাকে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়েছে কিনা 12 মিনিট পরে চেক করে নিয়েছি যে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি পানি ঝরিয়ে নেব। একটা স্ট্রেনারে দিয়ে দিলাম এবং ট্যাপের পানি ছেড়ে দিয়ে এটাকে আমি একটু ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার কারণ হলো গরমের ভাপে যেন এটা আরেকটু সিদ্ধ না হয়ে যায়, ওভারকুক না হয়ে যায়, তাই আমি পানি দিয়ে দিয়েছি। পানি ঝরিয়ে নিয়ে এখানে আমি রান্নার 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। তারপরে একটা সাইডে রেখে দেব। এখন একটা সস তৈরি করব। একটা মিক্সড সস। টমেটো হট সস নিলাম 3 টেবিল চামচ। ওয়েস্টার সস নিলাম আমি 1 টেবিল চামচ। এখানে আমার চিলি সসটা ছিল না, তাই দিতে পারিনি। আপনারা অবশ্যই চিলি সসটাও ব্যবহার করবেন। 1/2 টেবিল চামচ কালো সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর চিনি দিলাম 1 টেবিল চামচ। চিনিটা দিলাম টেস্টটা ব্যালেন্সের জন্য, মিষ্টির জন্য নয়। 1 টেবিল চামচ বারবিকিউ সসও দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। এখন এটাকে একটু মিশিয়ে নেব। আমার আরও কিছু বাকি রয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ ডার্ক সয়া সস। আর দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সসটা আমি টেস্ট করে দেখেছি, এখনই খেতে খুব ভালো লাগছিল। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, অর্থাৎ কড়াই বসিয়ে দিয়েছি। গরম হওয়ার পরে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি আর আমি বাটার দিয়ে দিলাম। এরকম ছোট ছোট কিউব বাটার পাওয়া যায়, আমি 2 টুকরো বাটারের কিউব দিয়ে দিলাম। বাটারটা গলে যাওয়ার আগেই আমি 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। আর আগে থেকে আমি চিকেন ধুয়ে ছোট করে কেটে রেখেছি। চিকেনগুলোকে আমি কোনো মশলা দিয়ে মাখিয়ে রাখিনি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ। এখন হালকা বাদামি হওয়ার পরে সেই চিকেনগুলো দিয়ে দেব। এখানে আমি ফ্রেশ চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাকে এখন এই রসুন পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে সেদ্ধ করে নেব, মানে রান্না করে নেব। চিকেনের জন্য চিকেনের পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। চুলার জালটা মিডিয়াম হাই করে দেওয়া আছে। আপনারা সবাই জানেন একটু চাইনিজ রান্নার সময় চুলার জালটা একটু হাই হিটেই থাকে। ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব। ঝালের জন্য আমি একটু কাঁচামরিচ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কাঁচামরিচটা অ্যাভয়েড করতে পারেন। আর চাউমিনের প্যাকেটে যে মশলাটা ছিল, সেই মশলার প্যাকেট থেকে একটু মশলা দিয়ে দিলাম। আমি এখানে লাল এবং সবুজ কাঁচামরিচ ব্যবহার করেছি। এখন নেড়ে চেড়ে চিকেনটা রান্না করে নিয়েছি। এখন চিকেনটাকে একটা সাইড করে এখানে আমি একটা ডিম দিয়ে দেব, এতে করে চাউমিনের টেস্টটা আরেকটু বেড়ে যাবে। ডিমের জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন ডিমটাকে নেড়ে চেড়ে ভেঙে ভেজে নেব। দেখতে পাচ্ছেন ডিমটাকে আমি কিভাবে ভেজে নিচ্ছি।
ডিমটা ভাজা হয়ে গেলে চিকেনের সাথে মিশিয়ে নেব। এখন আর 2 মিনিট রান্না করে নেব, এতে করে চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি সবজি দিয়ে দেব। প্রথমে আমি গাজর দিয়েছি, তার কারণ গাজরটা একটু শক্ত টাইপের সবজি, তাই একটু সময় লাগে এটা নরম হতে। তাই 1 মিনিট এটাকে রান্না করে নিলাম। গাজরটা 1 মিনিট রান্না করে দিয়ে দিলাম 2টা টমেটো আর একটা ক্যাপসিকাম লম্বা করে কেটে দিয়েছি, এটাকে জুলিয়ান কাট বলে। গাজর, টমেটো, ক্যাপসিকাম সবই আমি জুলিয়ান কাট করে দিয়েছি। আর 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ঝালের জন্য আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর যে টমেটো সসের পেস্ট তৈরি করেছি একটা মিক্সড সস, ওইটা থেকে একটু দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি 2 মিনিট নেড়েচেড়ে রান্না করে তারপরে সেই সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বাকি সসটুকু এবং প্যাকেটের বাকি মশলাটুকু। এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে সবটা উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলেই রান্নাটাও হয়ে যাবে। আমি স্প্যাচুলাটা সরিয়ে একটা সেনির সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। যেহেতু আমরা স্পেশাল শেফ না, তাই আমাদের মেশাতে একটু কষ্ট হয়ে যায়। আর স্প্যাগেটিগুলো যেহেতু একটু লম্বাটে, তাই মেশাতে একটু কষ্ট হয়, তাছাড়া আর কিছু না। মেশানো হয়ে গেছে, রান্নাটাও হয়ে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। একটু ডেকোরেশনের জন্য, দেখার সৌন্দর্যের জন্য আমি শসা, টমেটো এবং ক্যাপসিকাম লম্বা করে কেটে দিয়ে সাজিয়ে রেখে দিলাম। এখন এটা আমার হয়ে গিয়েছে। এখন এটা রান্না করেছি, এটা খেতে খুব ভালো হয়েছে, আপনারাও ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।